বিজয়াতে আগে যেমন আমরা সবার বাড়িতে গেলে মিষ্টি, খই, নাড়ু এইসব খেতে দিত, তো এখন এগুলো আর ভালো লাগে না। মিষ্টি খেতে খুব একটা পছন্দ হয় না। তার জন্য একটা করে দিন রাখা হয়, যেই দিন আমরা সবাই মিলে একসঙ্গে থেকে একটু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া করি। আজ এসেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে ছিল আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। সাথে রাত্রি 12টা বাজলে দিদির জন্মদিন। পাটু নিয়ে এসেছিল একটা কেক দিদির জন্য, সেই কেকটি কাটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে। নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। আর তার সাথে আরেকটা জিনিসও বলি, আমার ছোট্ট ছোট্ট ভাইজিরা আছে যারা আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে আর বলে, ফুল পিসি নতুন একটা ভিডিও বানাও, সেই ভিডিওর অপেক্ষায় রয়েছি। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা। বাড়িতে বিশেষ কিছু কাজের জন্য মঙ্গলাদি বেশ কয়েকটা দিন ছুটি নিয়েছে, তাই মঙ্গলাদির 2-3টে এক্সট্রা কাজ যেটা এখন আমাকে করতে হচ্ছে। তাই অবসর টাইমটায় বসে না থেকে ঝটপট করে কাজগুলো হাতে সেরে নিচ্ছি। এই ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা একটু মুছে নেব। তো যেহেতু অনেক দিন ধরে অভ্যাস নেই, আগে কিন্তু আমি ওই ন্যাকড়া যেটা হয় কাপড় নিয়ে বালতি নিয়ে বসেই ঘরটা মুছতাম। এখন আর সেইভাবে মুছি না, এখন ওই মফটাই করে নিই। এর মধ্যে স্নানটা সেরে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। গতকাল রাত্রেবেলায় মিডনাইট সেলিব্রেশন করেছিলাম দিদির বাড়িতেই, ওই একটা বার্থডে কেক নিয়ে এসে। আজকে আরেকটা বার্থডে কেক, ওই যে ভিডিও কলে কথা হচ্ছে ঝুমিদির মা মানে পাল জেঠিমার জন্য। আসলে পাল জেঠিমা আমাদের কয়েকজনের যাদের মা নেই তাদের জন্য উনি এই কেকের ব্যবস্থা করেছে। উনি খুব খুশি যে এই কজনের জন্য কেকের এই ব্যবস্থা করার জন্য। সবাই খুব ভালোবাসে আমাদেরকে, এটা তো সত্যি কথা, কিন্তু উনি যেহেতু সবচেয়ে বড় তাই উনি একটু এই ডিসিশানটা নিয়েছে যে আমি, দিদি, ফুলি বৌদি, দিদি ভাই এই 4 জনের জন্যে কেক কাটবেন। আশা করি সবার মা সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের মতন দিন যেন কারণ না আসে। এইখান থেকে কেক কাটা হয়ে যাবে, তারপর আমরা যাব আজকে নাড়ুদার বাড়ি, তারপর যাবো বাপ্পাদার বাড়ি। আর জগদ্ধাত্রী পুজো। আগে না কখন জগদ্ধাত্রী পুজো হতো, মানে আসতো, কখন যেত ওরকমভাবে বুঝতে পারতাম না। ওই একটু আধটু জানতে পারলাম যে হ্যাঁ পুজো আছে। এখন কিন্তু বেশ বুঝতে পারি। দেখো কি সুন্দর লাগে না ঠাকুরটা দেখতে, প্রচণ্ড ছোট আর প্রচণ্ড কিউট হয়েছিল এই ঠাকুরটা। আমার বাড়ির গলিতে যেহেতু 2টো পুজো হয়, ওই বাপ্পাদার বাড়িতে আর নাড়ুদার বাড়িতে, তাই জন্য আমার বাড়ির গলিটা সবসময় গম গম করে এই 2টো দিন। খুব ভালো লাগে ঠাকুর আসা থেকে শুরু করে ঠাকুরের বিসর্জন অবধি। আর টোটাল মিলিয়ে আমাদের পাড়ায় 4টে পুজো হয়। এক জায়গা থেকে প্রসাদ খেয়ে এসে আরেক জায়গার ঠাকুর দেখে এখন এসেছি বাপ্পাদার বাড়িতে। একই দিনে 2 বাড়িতে খাওয়া দাওয়া, নাড়ুদার বাড়ি আর বাপ্পাদার বাড়ি। তো অল্প অল্প 2 বাড়িতেই খায়ে আমরা যাব আশেপাশে একটু ঠাকুর দেখতে। আগে যখন দুর্গাপুজো আসতো, আসার পর কালী পুজো আসতো, মনে হতো ব্যাস পুজো শেষ। এখন কিন্তু আবার জগদ্ধাত্রী পুজোর অপেক্ষায় বসে থাকি। আমরা বাঙালিরা একটা কোনো না কোনো অজুহাত খোঁজে আড্ডা মারা আর তার সাথে খাওয়া দাওয়া। এই প্যান্ডেলে একবার মাদের সাথে এসে ওনাদেরকে সব দেখিয়ে গেছিলাম। বয়স্ক মানুষরা বারে বারে আসতে পারে না, তাই তখন ওনাদের সাথে একবার এসেছিলাম। এখন আবার আমরা আমাদের গ্যাং নিয়ে আরেকবার এসেছি। এখন তো সব খাওয়া দাওয়া কমপ্লিট। এইখানে এসে একটা ঠাকুর দেখবো, আবার আমরা সবাই মিলে চলে যাব আরেকটা ঠাকুর দেখতে, ওই আমাদের বাড়ির পাশে আরেকটা ঠাকুর। এতক্ষণ যেই ঠাকুরগুলো দেখলাম সেগুলো তো যেমন দোকান থেকে কিনে নিয়ে আসা বা অর্ডার দিয়ে বানানো সেরকম একটা ঠাকুর। আর এই যে ঠাকুরটি এখন দেখছি, এইটা এই পাড়ারই একটা ছোট ভাই, ও নিজের হাতে এখানে বসেই বানায়। তার জন্য এই ঠাকুরটা দেখার প্রতি সবার একটা আলাদা আবেগ বা উন্মাদনা কাজ করে। তাই মাদেরকে আগে দেখিয়ে নিয়ে গেলাম এই ঠাকুরটা, দেখানোর পর আমরা আবার সবাই নিয়ে দেখলাম। এখন আমরা যাচ্ছি আবার ভোলার বাড়ির পাশে যে ঠাকুর আছে সেই ঠাকুরটি দেখতে। ওই বললাম টোটাল 4টে ঠাকুর আমাদের পাড়ার মধ্যে হয়। এই ঠাকুরটিও বিভিন্ন ধরনের, মানে আমরা যে কোনো ঠাকুর দেখলাম 4টে ঠাকুরের রূপে কিন্তু 4 রকমের দেখলাম। খুব সুন্দর লাগছিল। এখান থেকে ঠাকুর দেখে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি সবাই মিলে
আশেপাশে আর কয়েকটা ঠাকুর দেখতে। যে কোনো পুজোর সময় ঠাকুর দেখতে বেরালে বাইকটা কিন্তু মনে হয় সবচেয়ে সেরা বাহন। আমরা সবাই বাইক নিয়ে বেরিয়েছিলাম। ভাই আজকে বাইকটা বের করেনি, তাই ভাই গাড়ি নিয়ে বেরিয়েছে। আর আমরা কি করেছি, ভাইয়ের গাড়ির ভিতরে বুজু পাটু মিঠি তুতুল ওদেরকেও দিয়ে দিয়েছি। ভাই অর্পিতার সাথে ওরা আসছে, ওরা সবাই মিলে একসঙ্গে মজা করতে করতে আসছে, আর আমরা আলাদা রকম মজা করতে করতে আসছি। রাস্তা দিয়ে যেতে গিয়ে এই একটি ঠাকুর দেখলাম। এখন অনেকটাই রাত, 12:30 তো বেজেই গেছে, কিন্তু দেখে মনে হলো এখানে বেশ বড় সড়ো একটা পুজো হয়, চারিদিকে মেলাও বসেছে। পাড়া থেকে বেরিয়েছিলাম যেই ঠাকুরের প্যান্ডেলটি দেখবার উদ্দেশ্যে, সেই প্যান্ডেলের সামনে সেই হাজির হলাম। সত্যি ঠাকুরটি ছিল অসাধারণ সুন্দর, শিল্পী ছিল সনাতন রুদ্রপাল। এত সুন্দর মা জগদ্ধাত্রী, যেমন নাম তেমন সত্যি তার রূপ। আমরা এখান থেকে ঠাকুর দেখে যখন বেরিয়ে যাচ্ছিলাম, তখন ঘটলো একটা কাণ্ড। সেটি হচ্ছে, এখানকার যারা অ্যাসোসিয়েশনের মেম্বাররা ছিলেন, ওনারা দিয়েছিলেন আমাদেরকে প্রসাদ বাবদ 1 বাক্স মিষ্টি। সেই প্রসাদটি নিয়েই আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু ওনারা বাইরে এসে আমাদেরকে এমনভাবে রিকোয়েস্ট করলেন, ওনাদের পুজোর যে প্যান্ডেলে ভোগ বিতরণ চলছে, সেই ভোগ বিতরণ করা হচ্ছে, সেইখানে গিয়ে ভোগ গ্রহণ করার জন্যে। আমরা তো অলরেডি নাড়ুদার বাড়িতে আর কিছু বাপ্পাদার বাড়ির থেকেও খেয়ে এসেছি, আমাদের পেটে একদম জায়গা ছিল না। সেটা আমরা ওনাদেরকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিলাম, ওনারা মানতে নারাজ। ওনারা আমাদেরকে একটু প্রসাদ খাওয়াবেন, আর এত আন্তরিকতার সাথে বলছিলেন যে কেউ আর না করে উঠতে পারছিলাম না, একদম যাকে বলে হাত জোর করে। আমরা তো অত গণ্যমান্য ব্যক্তি নই যে আমাদেরকে হাত জোর করে বলতে হবে। তাও খুব ভালো লাগলো যখন উনি এত করে ওনারা রিকোয়েস্ট করছিলেন। তো আমরা আর ওনাদের কথা ফেলতে না পেরে আমরা ওয়েট করলাম যে যখন ওনাদের প্রসাদ বিতরণ আবার হবে, আমরা তখন একটু করে হলেও প্রসাদ গ্রহণ করব। কারোরই পেটে না একদমই জায়গা ছিল না একটুও ভোগ প্রসাদ খাওয়ার জন্য। কিন্তু ওই যে ওনারা এমনভাবে বলছিলেন, এমনকি আমরা যখন বসেছিলাম যে হ্যাঁ আপনাদের এখানে এসে আমরা একটু হলেও ভোগ খাবো, তখনও কিন্তু ওনারা বারে বারে এসে বলছেন আপনারা কিন্তু একটু কষ্ট করে বসুন, একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি আমাদের টেবিল খালি হয়ে যাবে, আপনাদেরকেই তখন বসাবো। তো এখন বাজে রাত্রি প্রায় 1টার মতো, পেটে জায়গা নেই। তা ওনাদের এই ভালোবাসার কারণে আমরা আরেকবার বসলাম খেতে। খুব টেস্টি ছিল পোলাওটি, সাথে ছিল স্টাফ পটাটো, সেটাও ছিল খুবই অসাধারণ টেস্টের। আর ছিল পনির পোস্ত, সাথে ছিল ফুলকপির বড়া, চাটনি পাঁপড়, মিষ্টি। আমরা চাটনি পাঁপড় মিষ্টি অবধি পৌঁছাতে পারিনি, কারণ আমাদের পেটে একদমই জায়গা ছিল না। ওইটুকুই আমরা খেয়েছিলাম খুশি মনে, আর ভালোবেসে যেহেতু তারা দিয়েছিলেন খেতে, তাই খাবারটা ছিল আরও অসাধারণ টেস্টের। শুধু এইখানেই ক্ষান্ত নন, ওনারা এর সাথে কালী পুজো, দুর্গা পুজোর নিমন্ত্রণটাও সেরে ফেললেন, যে কোনো রকমভাবে যেন ভুল না করি আমরা এখানে আসতে। আমরাও মাথা নেড়ে বললাম হ্যাঁ আমরা আসবো। কিন্তু ওই যে পাড়ায় দুর্গা পুজো, পাড়ায় কালী পুজো, এগুলো ছেড়ে এখানে আসাটা জানি না আদৌ হয়ে উঠবে কিনা। কিন্তু ওই যে ওনারা ভালোবেসে বললেন, আমরাও ভালোবেসে বললাম যে হ্যাঁ আমরা আসবো। এখন আমরা যাব আরেকটি ডেস্টিনেশনে। আমাদের বাড়ির একদমই কাছে বল খেলার মাঠ, যেখানে লক্ষ্মীনারায়ণ সংঘ, সেইখানে একটি জগদ্ধাত্রী পুজো। এটি কিন্তু বহুদিনের পুরনো একটি পুজো, আমাদের অনেক ছোটবেলায়। মানে এই চত্বরে এই পুজোটাই ছিল সবচেয়ে পুরনোতম একমাত্র পুজো। সাথে ওখানে মেলাও বসে, অনেক বড় বল খেলার মাঠ। সেইখানে এক সাইডে হয় পুজো, আরেক পাশে হয় ফাংশন, আরেক পাশে হয়
মেলা। তো চলো এখন আমরা সবাই একে একে আবার গাড়িতে উঠে যাই সেই লক্ষ্মীনারায়ণ সংঘ মানে বল খেলার মাঠের দিকে কালিকাপুরের। এখন যেহেতু অনেকটা রাত্রি, পৌঁছে গেছিলাম বল খেলার মাঠে, কিন্তু পুরো চারিদিকটাই ফাঁকা। আজকে সবে পুজো হয়েছে, আগামীকাল থেকে এখানে বড় প্রোগ্রাম শুরু হবে। এই যে ফাংশন হবে ওইখানে, ওই কালো যে স্টেজটা রয়েছে ওখানেই নানান রকম বড় বড় গায়করা আসবেন, তারা এসে গান করবে। আর এই যে এইটি হচ্ছে সেই প্যান্ডেল, আর এই হচ্ছে ভিতরে সেই ঠাকুর। এখানে ঠাকুর দেখার পর একটু সবাই মিলে দাঁড়িয়ে একটু আড্ডা মারা, একটু গল্প করা, কারণ এই মাঠটা কালকের থেকে কিন্তু এরকম ফাঁকা থাকবে না। এখানে পুরো মেলার দোকানগুলো খোলা থাকবে, ভিড় থাকবে, সাথে গান বাজনাও শুরু হয়ে যাবে। তো এখন যেহেতু অনেক রাত হয়েছে, আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু আড্ডা মারবো, এরপর আমরা সবাই ফিরে যাবো বাড়ির দিকে। তার সাথে আমি আজকের আমার এই ছোট্ট গল্পটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো। আবার দেখাবে আরেকটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। আজকের মতন বিদায় নিলাম।